সূরা আল ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সূরা। এই সূরায় রয়েছে মৌলিক সংখ্যার এমন এক অলৌকিকত্ব যা জানলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে কোরআনের মতো সূরা রচনা করা মানুষের পক্ষে কেন সম্ভব নয়। কোরআনের মতো সূরা মানুষের পক্ষে রচনা করতে না পারার কারণগুলোর একটা হচ্ছে কোরআনের এই সংখ্যাগত অলৌকিকত্ব। পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে আল্লাহ তাআলা বিশেষ কিছু সংখ্যা কোড করে রেখেছেন যা মানব মস্তিষ্ক দ্বারা কখনোই সম্ভব নয়। তেমনি ভাবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিশেষ কিছু মৌলিক সংখ্যা কোড করে রেখেছেন। আমি আবারও বলছি, শুধু মৌলিক সংখ্যা না, বিশেষ কিছু মৌলিক সংখ্যা কোড করে রেখেছেন। আল্লাহ তাআলা সূরা আল ফাতিহায় কিভাবে মৌলিক সংখ্যার অলৌকিকত্ব রেখেছেন এবং এই সংখ্যাগুলো কেন বিশেষ মৌলিক সংখ্যা, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। কোরআনে গাণিতিক বিষয় সিরিজের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগতম। আমি তুষার আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন মোহাম্মদ তুষার। সূরা আল ফাতিহায় সর্বমোট আয়াত রয়েছে 7টি। 7 একটি মৌলিক সংখ্যা। এই 7টি আয়াতে মোট শব্দ রয়েছে 29টি। 29ও একটি মৌলিক সংখ্যা। এই 29টি শব্দে মোট অক্ষর রয়েছে 139টি। এই 139 একটি মৌলিক সংখ্যা। তার চাইতে অবাক করা বিষয় হচ্ছে এই সংখ্যাগুলোর অঙ্কদের যোগফল মৌলিক। যেমন এই সূরার অক্ষর সংখ্যা 139, 3 অঙ্কের একটি সংখ্যা। আমরা যদি 139-এর অঙ্কদ্বয় 1, 3 ও 9 যোগ করি তাহলে যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে 13। 13 একটি মৌলিক সংখ্যা। অনুরূপভাবে আমরা যদি এই সূরার শব্দ সংখ্যা 29-এর অঙ্কদ্বয় 2 ও 9 যোগ করি তাহলে যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে 11। 11 একটি মৌলিক সংখ্যা। এবং একইভাবে এই সূরার আয়াত সংখ্যা 7-এর অঙ্কদ্বয় যোগ করি তাহলে যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে 7। 7 একটি মৌলিক সংখ্যা। এবার এর চাইতে বড় অলৌকিকত্বটা দেখুন। আমরা সূরা আল ফাতিহার আয়াত, শব্দ ও অক্ষর সংখ্যা পেলাম মৌলিক এবং এই সংখ্যাগুলোর অঙ্কদের যোগফল পেলাম মৌলিক। এবার আমরা এই যোগফলগুলোকে একত্রে যোগ করলে যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে 31। এই 31 একটি মৌলিক সংখ্যা। অনেকেই হয়তো মৌলিক সংখ্যা কি জানেন না। মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যাকে আপনি এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন না। যেমন 7 একটি মৌলিক সংখ্যা। আপনি 7কে 1 বা 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন না। এবার সূরা আল ফাতিহার সবচেয়ে বড় মুজিজাটা দেখুন, যেটা দেখার পরে আপনার চোখ কপাল উঠে যাবে। তবে সেটা বলার আগে সেই প্রসঙ্গে ছোট্ট করে কিছু বলে নিই যেন আপনারা বিষয়টা খুব সহজেই বুঝতে পারেন এবং এর অলৌকিকত্ব অনুধাবন করতে পারেন। 0 থেকে 100-এর ভিতরে মৌলিক সংখ্যার পরিমাণ 25%, 10,000-এর ভিতরে মৌলিক সংখ্যার পরিমাণ 12.29%, 1 লাখের ভিতরে মৌলিক সংখ্যার পরিমাণ 9.59% এবং 0 থেকে 10 লাখের ভিতরে মৌলিক সংখ্যার পরিমাণ 7.85%। অর্থাৎ একটা সংখ্যা যত বড় হয় সেটা মৌলিক হওয়ার সম্ভাবনা ততটাই কমে যায়। এবার মূল পয়েন্টে চলে আসি। আমরা যদি সূরা আল ফাতিহার আয়াত সংখ্যা 7, শব্দ সংখ্যা 29 ও অক্ষর সংখ্যা 139-কে পাশাপাশি রাখি তাহলে যে বৃহৎ সংখ্যাটি পাবো সেটি হচ্ছে 7,29,139। এই সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা। এবার আমরা যদি এই বিষয়টাকে একটু উল্টে দিই, অর্থাৎ প্রথমে এই সূরার অক্ষর সংখ্যা 139, তারপরে শব্দ সংখ্যা 29 এবং আয়াত সংখ্যা 7-কে পাশাপাশি রাখি তাহলে বৃহৎ যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে 1,39,297। অবিশ্বাস্য হলো এটাই সত্য যে এই সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলো সত্যি মৌলিক কিনা তা খাতা কলমে যাচাই করতে আপনাদের অনেক সময় লেগে যাবে। তবে আমি আপনাদেরকে খুব সহজ একটা উপায় বলে দিচ্ছি। আপনারা গুগলে সার্চ করে এই সংখ্যাগুলো মৌলিক কিনা তা যাচাই করতে পারেন, তবে সেটা আপনাদেরকে ইংরেজিতে করতে হবে। আপনারা গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে যে কোনো সংখ্যার পরে ইটস এ প্রাইম নাম্বার লিখে সার্চ করলেই গুগল আপনাকে ইয়েস অর নো এর মাধ্যমে উত্তরটা জানিয়ে দেবে। এখন প্রশ্ন হচ্ছে এই সংখ্যাগুলো কেন বিশেষ মৌলিক সংখ্যা? তার উত্তর হচ্ছে এই সংখ্যাগুলো নিজে তো মৌলিক সংখ্যাই, এছাড়াও এদের অঙ্কদের যোগফল মৌলিক সংখ্যা, যোগফলগুলোর মোট যোগফল মৌলিক সংখ্যা এবং এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজালেও হয় মৌলিক সংখ্যা এবং বড় থেকে ছোট আকারে সাজালেও হয় মৌলিক সংখ্যা। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে এমনই সংখ্যাগত ব্যাপক এক অলৌকিকত্ব। সূরা আল ফাতিহার মতো কোরআন শরীফের অন্যান্য সূরার আয়াত, শব্দ ও অক্ষর বিন্যাসের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক বৈজ্ঞানিক বিষয় 1400 বছর পূর্বেই বলে দিয়েছেন। যেমন সূরা ইখলাসে রয়েছে মানব সৃষ্টির ধাপ ও ক্রোমোজোম সংখ্যা। আল ইনসান সূরায় রয়েছে দশমিক, মৌলিক ও যৌগিক সংখ্যার মাধ্যমে মানুষের ক্রোমোজোম সংখ্যা। সূরা আল হাদীদে রয়েছে পৃথিবীর অভ্যন্তরে লোহা, লোহার পরমাণু ও আইসোটোপের ভর সংখ্যা। এছাড়াও কোরআনে রয়েছে পৃথিবীর জল ও স্থলভাগের অনুপাত এবং বিভিন্ন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা। কোরআনের এমনই বৈজ্ঞানিক বিষয় জানতে হলে এই চ্যানেলে কোরআনে গাণিতিক বিষয় সিরিজের ভিডিওগুলো দেখতে পারেন। লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।